আজকে দেখো আমি আমার হিসেবে আমি সরু চুকলি বানাবো, সরু চাকলি সেটা বানাবো। তার জন্য আমি এই বাটির হাফ বাটি আমি ডাল নিয়ে নিয়েছি, বিউলির ডাল। এটা আমি জলটা ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা জলটা ঝরিয়ে এর মধ্যে এটা পেস্ট করে নেবো। আর নিয়েছি এক বাটি চাল, আর নেব ময়দা। আর এখানে আদা নিয়ে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে জল। এটা একটা স্মুথ একটা বেটার তৈরি করে নেবো। এটা পেস্ট হয়ে গেছে, আমি ঢেলে দিলাম। এবার এর মধ্যেই আমি এই চালটাকে একটু, এটা পেস্ট করা চাল কিন্তু তাও আমি এটা অল্প অল্প করে এটা জল দিয়ে আমি পেস্ট করে নেব। চালটাও আমার পেস্ট করা হয়ে গেছে, বাকিটা করে নেব, বাকি যেটুকু বাকি বেঁচে রয়েছে। দেখো এর মধ্যে আমি এক বাটি যতটা চালের গুঁড়ি নিয়েছি ততটা আমি ময়দা মিশিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ। এবার মিশিয়ে নেব। এর মধ্যে জল দিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মেশাবো। আর একটু জল দিতে লাগবে। এইভাবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এবার আমি ঢেকে 5 মিনিট রেখে দেব, তাকি ময়দা চালের গুঁড়ো সব একটু ফুলে যাবে। দেখো এবার ঢাকাটা খুলছি, আমি 10 মিনিট পর খুললাম এটা। থিকনেসটা দেখো এরকমই আসবে। দেখো আমি এখানে একটা চাটু রেখে দিয়েছি, আমি একটু তেল ব্রাশ করে নেব। এবার এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বেশি বাড়ানো যাবে না, একটু চাপা দিয়ে এটা তৈরি করে নেব। একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি, দেখ কত জালি পড়েছে। দেখো জালিটার কত সুন্দর জালি পড়েছে সরু শুকলির মধ্যে। দেখো এখন আর কোনো তেল দিচ্ছি না, প্রথমবার যা তেল দিয়েছি তেল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিতে হবে, যেমন ধোসা বানায় সেই রকম। এটা সরু চুকলি। এবার ঢাকা দিয়ে দেবো।
দেখো আপনি আপ উঠে যাচ্ছে। এইভাবে আমি সব সরু চাকলিগুলো বানিয়ে নেব। দেখো সরু চাকলিগুলো আমার রেডি হয়ে গেছে। এটা আমি গুড় দিয়ে, খেজুরের গুড়, ঝোলা গুড় দিয়ে সার্ভ করব। এটা আলু চচ্চড়ি দিয়েও খাওয়া যায়, মানে আলু সবজি দিয়েও খাওয়া যায়, যে যেভাবে খায়। গুড় দিয়ে ভীষণ ভালো লাগে। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করো, ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।